শীতকালের মটরশুঁটি আর শীতকালে বাঁধাকপি এই দুটো যেন একদম খুব সুন্দর কম্বিনেশন। তো সেই দুটো নিয়েই আজকে নতুন ভিডিওটা শুরু করলাম। বন্ধুরা, কেমন আছো সবাই বলো? আমিও খুব ভালো আছি। দেখো শীতকালের মজা কিভাবে নিচ্ছি। শীতকালে কত রকমের সবজি, সব রকম সবজি দিয়ে বাড়িতে আজকে ভেজ ডাল বানিয়েছি। গরম গরম ভেজ ডাল আর এক এক মুঠো ভাত, এক মুঠো না, এক ডিশ আমি বলতে পারবো না, যতটা ভালো লাগবে ততটাই খেয়ে নেব। সাথে শীতকালে দেখো বাড়িতে ফুলও ফুটে গেছে। কয়েকদিন আগে যে গাছগুলো এনেছিলাম, যেটা তোমাদের আমি ব্লগে শেয়ার করেছিলাম যখন আমি গাছ আনতে গিয়েছিলাম, যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা হয়তো বুঝতে পারবে। তো দেখো আমার গাছে কত সুন্দর, কত বড় বড় ফুল ফুটে গেছে। গাঁদা গাছগুলো দেখেছো কত বড়, মানে গাঁদা ফুলগুলো কত বড় হয়েছে। সরস্বতী পুজো আসার আগেই গাঁদা ফুল ফুটে গেল। তো জানি না সরস্বতী পুজোর সময়ও ফুল ফুটবে কিনা। আর এদিকে দেখো মোরগ ফুলগুলো দুটো কালার এনেছিলাম, তো দুটো কালারই খুব সুন্দর হয়েছে। আর ওইদিকে দেখো পিটুনিয়াগুলো বেশ ভালো হয়েছে। একটা গাছেই এখনো গাছ ভরে ফুল এসছে, বাকি দুটো গাছে এখনো ফুল আসেনি। খুব তাড়াতাড়ি করে ভিডিওটা ভয়েস দিচ্ছি, একটু মনে হচ্ছে যেন হাঁপিয়ে যাচ্ছি, নিজেই বুঝতে পারছি, কারণ সময় খুবই কম। আর এদিকে দেখো আমি গরম গরম ডিমের ঝোল বানাবো দুজনের, মানে আমার আর আমার হাজব্যান্ডের ডবল ডিম বানাবো, আর মেয়েদের একটা করে। বড় মেয়ে ডিম একদম খেতে পছন্দ করে না, কিন্তু এই শীতকালে ডিম না খেলে তো খুবই সমস্যা। তো বাধ্য হয়ে দিতেই হবে, জোর করেই খাওয়াই একরকম। কুসুমটা আমি ওকে ভাতের সাথে মেখে দিই, আর বাকিটাও নিজেই খায়। সরি, শীতকাল এসে গেছে বলে দেখো আমলকিও এসে গেছে বাড়িতে। শীতকালে আমাদের বাড়িতে আমলকির আচারটা সব সময় থাকে। আমলকিটা খুবই ভিটামিন সি, মানে পরিপূর্ণ একদম। আর শীতকালের জন্য ভিটামিন সি এর পরিপূরক কিছু হতে পারে না। তো আমরা বাড়িতে আমলকি কিনে এনে নিজেরা ঘরের মধ্যে তো মানে আচার বানিয়ে ফ্রিজে রেখে দিই, রোজ একটু করে নিয়ে নিই। তাতে কি হয়, ভাতের সাথে যে আচারের চাহিদাটা সেটাও মেটে, আর ভিটামিন সিটাও শরীরে ভর্তি হয়ে যায়। আর এদিকে দেখো গাছ ভর্তি ফুল। আমার যে পাশের বাড়ি তাদের বাড়িতে এত ফুল হয়েছে। আর বিকেলবেলা বাইরে বেরিয়েছিলাম, তো দেখলাম দূর থেকে দেখা যাচ্ছে, একটু বাড়িতে ঢুকে ফুলগুলোর ছবি তুলে নিলাম। দেখো খয়েরি কালারের যে চন্দ্রমল্লিকাটা এত সুন্দর হয়েছে, কিছু বলার নেই, খুব ভালো লাগছিল। আর ওই যে যাদের বাড়ি ফুল দেখতে গেছিলাম তাদের বাড়িতেই ঠাকুর তৈরি করে। কত সরস্বতী ঠাকুর রেডি হয়ে গেছে দেখো। ঠাকুরগুলোর অর্ডার আসবে, কিছু ঠাকুর আছে অর্ডারের, কিছু এমনিই বানিয়েছে, অনেকেই হয়তো নিতে আসবে। খুব সুন্দর ঠাকুর বানায় দাদা, মানে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন করে ঠাকুর বানিয়েছে। সরস্বতী পুজোটা মানে সত্যি আমাদের কাছে একটা সময় কত আনন্দের ছিল। আর এদিকে আমাদের বাড়িটা তোমাদের অনেক দিন হলো কতটা হয়েছে শেয়ার করা হয়নি, সেটা আজকে এই ভিডিওটাতে কিছুটা শেয়ার করে দিলাম। দেখো অনেকটা করেই দেয়াল উঠে গেছে, আর দুটো জানলা দেখো, দুটো রুমে দুটো জানলা বসে গেছে। আমার হাজব্যান্ড একটু বড় বড়ই জানালা করেছে, কারণ একটাই জানালা হয়েছে, তো সেটা একটুখানি বড় করেই করেছে। তো আমিও দেখলাম বেশ ভালোই হবে, কারণ রুমের মধ্যে যদি একটা খুব সুন্দর ভালো কালারের পর্দা দেওয়া যায়, তো অতটা লম্বা দুটো কম্বিনেশনে রুমের লুকটাও বেশ সুন্দর হয়ে যাবে। তো বাকি তো দেখা যাক কতটা কি সাজাতে পারি। তোমাদের সাথে তো আমি সবটাই শেয়ার করি, সেটাও শেয়ার করব। ঘর সাজানো আমার একটা নিজস্ব হবি। ফুল গাছ, গার্ডেনিং, ফুল গাছ লাগানো, ঘর সাজানো, এই দুটো জিনিসই আমার কাছে খুব মানে একটা শান্তির জায়গা। এইগুলো করতে পেরে আমি নিজেকে খুব মানে খুশি মনে করি। তো দেখা যাক, আমার একটা নিজের বাড়ি যখন হচ্ছে তখন তো আমি সেটাকে মনের মতো করে সাজাবো। তো কতটা কি করতে পারি তোমাদের সবটাই দেখাবো। তোমরা একটু জানাবে কোথায় কি, তোমরাও কিছু কিছু আইডিয়া আমাকে দিতে পারো যে কোথায় কি লাগালে বেস্ট হবে। তো তোমাদের হয়তো অনেক আইডিয়া আমার ভালো লেগে যেতে পারে, বা আমার বাড়ির জন্য উপকারে আসতে পারে। প্লিজ তোমরা একটু জানাবে তো কোথায় কি করলে ভালো হয়। এখন থেকে বলতে হবে না, বাড়িটা আগে দাঁড়িয়ে যাক, তারপর তোমাদের কাছে আমি একটা ভিডিওতে আমি অবশ্যই বলবো, তোমরা সেখানে আমাকে কমেন্টস করে জানিয়ে দিও। তো দেখো এই যে একটা রুম দেখছো, বাইরে থেকে এটা আমি তোমাদের দেখাচ্ছি। এখানে একটা বড় জানালা বসেছে দেখতেই পাচ্ছ, আর এর সাথেই আর একটা রুম আছে, তার সাথে আর একটা জানালা।
বাড়িতে বেগুন বিক্রি করতে এসেছিল। এই সময় বেগুন পোড়াটা না অসাধারণ লাগে এবং বেগুনগুলোও ছিল এত ভালো, প্রত্যেকটা বেগুন মানে ফ্রেশ ছিল। 25 টাকা করে কেজি, যে ভাবতে পারো এত কম দাম? কয়েকদিন আগে 200 টাকা কেজি, 100 টাকা কেজি বেগুন। সেই বেগুনের দাম এখন শীতকালে হয়েছে 25 টাকা কেজি। তো এত ঠান্ডা, কর্তা গিন্নিতে দেখো রোদ পোয়াচ্ছিলাম দুজনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। রান্না অলমোস্ট হয়ে গেছিলো, কিছুটা বাকি ছিল। তো ভাবলাম চলো একটু দাঁড়িয়ে রোদেতে দুজনায় কিছুক্ষণ কথা বলে নিই, রোদ পোয়ানোও হয়ে যাবে, সাথে বেশ একটা সুন্দর মানে ভালো লাগবে, আর তোমাদের সাথেও কিছুটা শেয়ার হয়ে যাবে। তো দেখো হালকা হালকা রোদ আসছিল, দুজনা মিলে গাছের দিকে তাকিয়ে দেখছিলাম। একটা পেয়ারা গাছ হয়েছে জানো বাড়িতে, কিন্তু গাছটার পেয়ারা হচ্ছে না, গাছটা অনেকটা বড় হয়ে গেছে। সেটাই ডিসকাস করছিলাম যে কেন এরকম হচ্ছে। তো চলো এবার তোমাদের জন্য রয়েছে একটা নতুন রেসিপি। আজকে যে আমলাগুলো তোমাদের দেখালাম, আমলকিগুলো, সেগুলো আজকে আচার কিভাবে বানাবো। দেখো প্রথমেই আমি আমলকিগুলো সব সেদ্ধ করে রেখেছি, দেখতেই পাচ্ছ হাত দিলেই এগুলো ভেঙে যাচ্ছে। এরপর কি করব, এগুলোকে প্রত্যেকটা ভেতর থেকে বীজগুলো আমি ছাড়িয়ে রাখবো। আমলকি, গোটা আমলকি ভালো করে ধুয়ে কুকারে সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। বেশি খাটনিও নয়, খুব ইজি মানে, কিন্তু খুব টেস্টি এবং উপকারী। সবাই তোমরা বাড়িতে কিন্তু শীতকালের জন্য বিশেষ করে তোমরা এটা বানাতেই পারো, এবং বাচ্চাদের, বাড়ির ছোট ছোট বাচ্চাদেরকেও এটা তোমরা খাওয়াতে পারো। ঠিক আছে, আমলকি প্রচণ্ড উপকারী, প্রচণ্ড ভিটামিন, মানে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। দেখো সন্ধেবেলা আমরা আচারটা বানাচ্ছিলাম, দিনের দিকে আমি ওটা সেদ্ধ করে রেখেছি। আর বলে রাখি, আচারটা কিন্তু আমার হাজবেন্ডই বানিয়েছে। তো ওই নিয়ে আসে, আমি শুধু ওকে একটু ব্যবস্থা করে দিই, ওই নিজে হাতে বানায়, ওর মতো করে ও বানায়। এত সুন্দর খেতে হয়, প্রত্যেকবার একটু অন্যরকম হয়, প্রত্যেকবারের মানে রেসিপিটা একটু চেঞ্জ হয়ে যায়। তো এবারে এরকম বানাচ্ছে, দেখো তোমাদের সাথে দেখাচ্ছি। এবার কড়াইয়ে তেল দিয়ে সব মানে আমলকিগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে নিল, ঘেঁটে নিল। তারপর তার মধ্যে ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, যেরকম যেরকম তোমরা দিতে চাইবে, এটা তোমাদের টেস্টের ওপর ব্যাপার। ধনে গুঁড়োটা দিলে একটা বেশ সুন্দর ফ্লেভার আসে, আমাদের ভালো লাগে, এই জন্য আমরা একটু ধনে গুঁড়োটা বেশি অ্যাড করি। তো সাথে দেখো একটু লঙ্কার গুঁড়ো, একটু ঝাল আমরা যেহেতু খাবো, যদি তোমরা বাচ্চাদের খাওয়াবে মনে করো তাহলে কিন্তু ঝালটা স্কিপ করতে পারো। আমার ছোট বাচ্চা খাবে না, আর বড় মেয়ে খেতে অসুবিধা হবে না, সেই জন্য ঝালটা আমরা দিয়েছি। ঠিক আছে, আর এটা কিন্তু আমি পুরো গুড় দিয়ে করব। ঠিক আছে, এটা পুরো গুড় দিয়ে আমার হাজবেন্ড করবে, চিনি অ্যাড করব না। গুড়টা চিনির থেকে অনেকটা হেলদি হবে, পুরোটাই হেলদি বানাবো, এবং মানে এর পুরো উপকারটা নেওয়ার চেষ্টা করব। তোমরাও চাইলে কিন্তু বাড়িতে প্লিজ বানিয়ে একবার দেখতে পারো, খুব ভালো হয় খেতে এবং খুবই উপকারী। এই দেখো গুড়টা অনেক দিন ফ্রিজে রাখা ছিল বলে টাইট হয়ে গেছে, আমারই ভুল, আমার সকালবেলা একটু আগে থেকে ওটা বার করে রাখা উচিত ছিল, কিন্তু আমার মনে ছিল না, তার জন্য আমি সাথে সাথেই ওকে বার করে দিয়েছি। দেখো ও গুড়টা দিয়ে দিয়েছে, এবার ভালো করে নেড়ে নেবে। ভালো করে নাড়া হয়ে গেলে জিনিসটা ঠিক কেমন দেখতে হয় তোমরা দেখো, দেখো এত সুন্দর হয়েছে। ভালো করে নাড়তে নাড়তে না ঠিক এরকম একটা পাক এসে যাবে, মানে একদম টেস্ট করেও দেখবে কাঁচা ভাবটা চলে যাবে, খুব সুন্দর একটা টেস্ট এসে যাবে। তো রেডি আমার শীতকালের, পুরো শীতকালের জন্য আমার বাড়িতে আচার রেডি, তোমরাও বানিয়ে নিও। চলো দেখা হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে, জানি না তোমাদের কেমন লাগবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের যাতে ভালো লাগে সেই জন্য আমার এই চেষ্টা। তো শীতকালের এই সুন্দর একটা ভিডিও তোমাদের জন্য রইলো, তোমরা প্লিজ ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, আর শেয়ার করে দেবে। আর যারা নতুন আসছো তারা আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো আসছি, দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওতে, নতুনভাবে নতুন রূপে। টাটা, ভালো থাকবে সবাই।